বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান জন্মভূমি এই মক্কা। ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল রোজ সোমবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এখানকার রাস্তা, পাহাড় আর পরিবেশ আজও সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এটি সেই ঘর যে ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার কোলে জন্মগ্রহণ করেন, যা এখন মক্কা আল মুকাররমা লাইব্রেরি হিসেবে পরিচিত। আর তার অপর সাইডে, এই বাড়ির অপর সাইডেই আবু জাহেল, যিনি নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, তার বাড়ি। আর এই বাড়িটিকে এখন বাথরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। মক্কাবাসী এই আবু জাহেলের বাড়িকে হাম্মাম বানিয়েছেন, যার বাংলা অর্থ টয়লেট। তো এই জন্য আমরা যারা এই মক্কায় আসব, তারা এই টয়লেটে একবার হলেও ব্যবহার করব। বছরের সবসময় বিভিন্ন দেশের মানুষ এখানে দেখা যায়। আর উমরা এবং হজের সময় এখানে বিশ্বের সকল প্রান্তের মুসলিম জনতাকে এখানে দেখা যায়। মক্কা আরব উপদ্বীপের প্রাচীনতম শহরের মধ্যে একটি। এখানে রয়েছে কাবাঘর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম এই শহরকে কেন্দ্র করে ইসলামের ভিত্তি স্থাপনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর পর্যন্ত জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছেন। পাশেই ছিল আবু জাহেলের বাড়ি। আবু জাহেল ছিল নবীজির আপন চাচা আর নবীজির অন্যতম শত্রু। অনেক কষ্ট দিয়েছে আমার এই নবীকে। ইসলামের দাওয়াতের প্রাথমিক অবস্থায় অনেক কষ্ট দিয়েছেন এই আবু জাহেল, যার জন্য আমার নবীকে মক্কা ছেড়ে হিজরত করতে হয় মদিনায়। মদিনায় গিয়ে সর্বপ্রথম তিনি একটি ছোট্ট গ্রামে পৌঁছান, যার নাম ছিল কুবা। মদিনা থেকে কুবা গ্রাম ৫-৬ কিলোমিটার ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরের বাগান দেখে এখানে তার মন জুড়িয়ে যায় এবং এখানে স্থান নেন। কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে এখানে ৩ দিন, ৪ দিন অথবা ১৪ দিন স্থান নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন উট নিয়ে ভিড়েছিলেন যেখানে, সেখানে একটি উটের প্রতিচ্ছবি করে রেখেছেন। এই খেজুরের বাগানের মালিক যিনি ছিলেন, তিনি তাকে একটি জায়গা দেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ স্থাপনা করেন। আর এটি হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ, যার নাম কুবা মসজিদ। এখানটায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কুয়োর পানিতে পানি পান করেন এবং ব্যবহার করেন, এই হচ্ছে সেই কুয়া। এবং এখানে তিনি যতদিন ছিলেন এই কুয়ার পানি পান করেন এবং ব্যবহার করেন। মদিনার এই কুবা গ্রামের মধ্যে আগে যেমন বাড়িঘর ছিল, খেজুরের পাতার ছাউনি দিয়ে একটু থাকার জায়গা করে রাখতো, তো এইভাবে আপনার পাটের বস্তু দিয়ে ঘরের ডিজাইন করে রাখছে।